পায়ের মান আমরা খাতা কলমে আসলে অনেক বের করছি এবং অনেক দেখছি। আজকে আমরা আসলে একটা পায়ের মানে এক্সপেরিমেন্ট করে বের করবো, আমরা একটা পরীক্ষা করবো। পরীক্ষাটা আমরা সুতা নিচ্ছি, সুতাটা যে কোনো মাপের হতে পারে, যে কোনো দৈর্ঘ্যের হতে পারে, যে কোনো ভরের হতে পারে, এর কিচ্ছু যায় আসে না। পরীক্ষা করে দেখতে পারেন। আমি একটা পাতলা সুতা নিছি, আমরা যদি মোটা সুতা নিই তাও এক উত্তর আসবে। এরপরে সুতার নিচে যে কোনো একটা বস্তু আমরা বাঁধিয়ে দিয়েছি, এই বস্তুটা বাঁধার ক্ষেত্রে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে বস্তুটা পাতলা হোক মোটা হোক, একটা পাথর হোক, যাই হোক না কেন, সবসময় একই রেজাল্ট দিবে। এটি হচ্ছে পায়ের এক্সপেরিমেন্টের মজা। তো আমরা ঝুলাই দিছি, এটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলতে পারি সরল দোলক। তো আমি যদি এতটুকুনি যা রেজাল্ট আসবে, আমি যদি একটু বড় করে দিই তাও ওই একই রেজাল্ট আসবে। তো আমরা এটাকে দুলতে দিব। আমরা কিছুক্ষণ দুলতে দিব। আমরা এটাকে আসলে দুলতে দিয়ে দেখবো যে আসলে এটা 10 থেকে 20 বার নেওয়া যায়। যত বেশি হবে তত বেশি ভালো। নিয়ে আমরা দেখবো যে একবার পূর্ণ কম্পন, মানে এই যে ছাড়ে দিয়ে যায় আবার আসবে, এটা হতে কতক্ষণ সময় লাগতেছে, এবং সেটা মানটা ব্যবহার করে আমরা আসলে পায়ের মানটা বের করবো। কিন্তু আমরা আসলে একবার নিব না, কারণ আমরা জানি যে আমরা একবার সময় নিলে আমাদের সময়ের একটা পার্থক্য হতে পারে। সেটা আমরা অনেকবার নিয়ে এই কাজটা বারবার করে এটাকে আমরা অ্যাভারেজ বা গড় করবো। ঠিক আছে, তো আমরা দুলতে দিব এবং দুলের সময় আমরা স্টপওয়াচ ছাড়বো। স্টপওয়াচ ছাড়ে দেখবো যে কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। ঠিক আছে, তোমরা শুরু করলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এটা আমরা 20 বার তুলতে দিয়ে আমরা আমাদের স্টপওয়াচ ছিল নিচে, আমরা স্টপওয়াচের সাথে সময়টা পাইছি। এবং এটা দুলতে যায়, এখন দেখবো আমরা কতটুকু আমার দোলন হয়েছে। এই দড়িটার মাপটা আমরা নিব। অবশ্যই খুব সাবধান, এই দড়িটার মাপ নেওয়ার সময় অবশ্যই আমাদেরকে মিটারে নিতে হবে, কারণ আমরা সূত্রে যে সূত্রটা প্রয়োগ করব সেই সূত্রে কিন্তু মিটার একক দেওয়া আছে। 2টা একক 2 রকম হলে কিন্তু কখনোই পায়ের মান আসবে না। তাহলে আমরা এটা মাপবো, মাপার পরে আমরা একটা খাতা করে পায়ের মানটা বের করবো। তো আমরা যে সুতার দৈর্ঘ্যটা, সে সুতার দৈর্ঘ্যটা পাইছি আসলে 44 সেন্টিমিটার। এটাকে মিটার করলে হয় 0.44 মিটার। এরপরে আমরা টাইমটা পাইছি আসলে 26.6 সেকেন্ড স্টপওয়াচের সাহায্যে। আর যেহেতু এটা আমরা 20 বার করে দোলন হয়েছে, তাহলে এটাকে আমাদের হয় 1.33। এবার যে সূত্রে প্রয়োগ করব সেটা হচ্ছে পায়ের মানটা হচ্ছে T/2√G/L। তো টি এর মানটা যদি আমরা এখানে বসাই দিই, আর জি এর মানটা যদি বসাই আমরা 9.8, আর এল এর মানটা পাইলাম 0.44। তো এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে করি তাহলে এটা হয় 3.1384। চমৎকার একটা মান আসছে, খারাপ না, মোটামুটি ভালো। আমরা এটাকে 3.14 বলতে পারি যদি আমরা বাদ দিই। তো মোটামুটি দেখা যাচ্ছে না পায়ের মানটা আসলে কাছাকাছি চলে আসছে। এটা যদি আমরা আরো নিখুঁতভাবে এক্সাক্ট ভাবে করতে পারি তাহলে দেখতে পাবো যে এই মানটা আসলে 3.1, যে গোটা মানটা আছে 3.1415932, মোটামুটি এরকম ভাবে আসবে আর কি। তো আজকে পরীক্ষাটাতে যেটা এক্সপেরিমেন্ট করে আমরা দেখলাম যে আসলে পায়ের মানটা আসলে এক্সপেরিমেন্ট করে বের করা যায় এবং মোটামুটি আসলে পায়ের মানটা কাছাকাছি আসছে।